যুক্তরাজ্যে সফররত অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড মোহাম্মদ ইউনূসের সঙ্গে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের একটি বৈঠক আগামী ১৩ জুন অনুষ্ঠিত হবে। নির্বাচন সংস্কারসহ চলমান রাজনৈতিক নানা ইস্যুতে বিএনপি ও অন্তর্বর্তী সরকারের মধ্যে উত্তেজনা যখন চরমে, এই সময় এমন একটি বৈঠক আশাবাদী করে তুলেছে রাজনৈতিক মহল থেকে শুরু করে দেশবাসীকে। বিএনপির একটি নির্ভরযোগ্য সূত্র জানায়, লন্ডনের ডরচেস্টার হোটেলে প্রথমবারের মতো 1-to-1 বৈঠকে বসছেন তারা। প্রধান উপদেষ্টার দপ্তর থেকে এই বৈঠকটি নির্ধারণ করা হয়েছে। ইতিমধ্যে প্রধান উপদেষ্টার পক্ষ থেকে তারেক রহমানকে আমন্ত্রণ জানানো হয়েছে। আগামী ১৩ জুন এই বৈঠক হওয়ার সম্ভাবনা রয়েছে। স্থানীয় সময় সকাল ৯টা থেকে ১১টা পর্যন্ত ২ ঘণ্টা চলবে এই বৈঠক। এর আগে ৪ দিনের সরকারি সফরে যুক্তরাজ্যের উদ্দেশ্যে ঢাকা ছেড়েছেন প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনূস। গতকাল সোমবার সন্ধ্যা ৭:৩০টায় এমিরেটস এয়ারলাইন্সের একটি ফ্লাইটে তিনি লন্ডনের উদ্দেশ্যে রওনা হন। ড ইউনূস ও তারেক রহমানের বৈঠক নিয়ে সোমবার রাতে বিএনপির স্থায়ী কমিটি একটি জরুরি বৈঠক অনুষ্ঠিত হয় চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে। বৈঠকে ড ইউনূসের সঙ্গে বৈঠকের বিষয়ে তারেক রহমান নেতাদের সঙ্গে আলাপ করেন। বৈঠকে অংশ নেওয়ার বিষয়ে আলাদা করে সবার মত দেন। ড ইউনূস ও তারেক রহমানের 1-to-1 বৈঠকের বিষয়ে জানতে চাইলে বিএনপির নেতারা সরাসরি কিছু না বললেও বৈঠকের বিষয়ে পজিটিভ ইঙ্গিত দিয়েছেন। স্থায়ী কমিটির বৈঠকে আগামী নির্বাচন নিয়ে কোনো আলোচনা হয়েছে কিনা জানতে চাইলে এ বিষয়ে বিএনপির এক সিনিয়র নেতা বলছেন, এ বিষয়ে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ড ইউনূসের সঙ্গে দেখা করে কথা বলবেন লন্ডনে। এই বৈঠকের বিষয়ে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলছেন, লন্ডনে প্রফেসর ড মোহাম্মদ ইউনূস ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বৈঠকে রাজনীতির জন্য টার্নিং পয়েন্ট হতে পারে। তো দর্শক, এই ছিল এখনকার মতো সংবাদ। পরবর্তী সংবাদ পেতে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন। ধন্যবাদ এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য।